মেজবানি মাংস। মেজবানি মাংস তৈরি করতে যা যা লাগবে: গরুর মাংস 1.5 কেজি, পেঁয়াজ বাটা আধা কাপ, আদা 1.5 টেবিল চামচ, রসুন 1.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1.5 চা চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, জিরার গুঁড়া আধা টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, টমেটো 1টা, গরম মশলা, কাঁচা মরিচ 5 থেকে 6টা, চীনাবাদাম পেস্ট 3 টেবিল চামচ, সাদা সরিষার পেস্ট 1 টেবিল চামচ, সরিষার তেল 2 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, মেজবানি মশলা 1.5 টেবিল চামচ। মেজবানি মশলা তৈরিতে যে যে মশলাগুলো লাগবে আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি: এলাচ 3টি, দারুচিনি 2 টেবিল চামচ, লবঙ্গ 3 থেকে 4টি, গোলমরিচ আধা চা চামচ, মেথি 1 টেবিল চামচ, জয়ফল 1 থেকে 2টা, জয়ত্রী 1 টেবিল চামচ, রাঁধুনি আধা টেবিল চামচ। এই সবগুলো মশলা একসাথে টেলে গুঁড়ো করে সেখান থেকে 1.5 টেবিল চামচ ব্যবহার করতে হবে। আপনারা চাইলে এই মশলাটা কৌটার মধ্যে সংরক্ষণ করে রাখতে পারেন। এবার বলে দিচ্ছি মেজবানি মাংস তৈরি করার পদ্ধতি। একটা পাত্রে গরুর মাংস নিয়ে তার ভেতর সব উপকরণগুলো একসাথে ভালো করে মেরিনেট করতে হবে। মেরিনেট হয়ে গেলে চুলোয় বসিয়ে হালকা আঁচে 40 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। এর মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেন মশলা পাত্রের সাথে লেগে না যায়। 40 মিনিট পর ঢাকনা খুলে দেখা যাবে মাংস থেকে যথেষ্ট পানি বের হয়েছে। সাথে আরও আধা কাপের মতো গরম পানি দিয়ে মাংস সিদ্ধ করার জন্য আরও 30 মিনিটের মতো ঢেকে রাখতে হবে। 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে মেজবানি মশলার গুঁড়ো দিয়ে আরও 10 মিনিট রেখে চুলা বন্ধ করে দিতে হবে। ব্যাস, হয়ে গেল আপনাদের মেজবানি মাংস।